হামলার আবেদন শুনল না সুপ্রিম কোর্ট। সেরার মনোবল ভাঙবেন না এমনটাই পর্যবেক্ষণ ছিল আজ সুপ্রিম কোর্টের। আমরা জানি যে নৃশংস হত্যালীলা চলেছে, তার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে 3 কাশ্মীরি যুবক তারা আবেদন করে সুপ্রিম কোর্টে, পিআইএল দায়ের করে এবং তারই পর্যবেক্ষণ ছিল আজ সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনল না। আমরা জানি যে 22শে এপ্রিল ভূস্বর্গ প্রাকৃতিক শোভা উপভোগ করতে গিয়েছিলেন যে পর্যটকরা, তাদের উপর চলে নারকীয় হত্যালীলা, তাদেরকে নৃশংসভাবে মারা হয় এবং তারপর একের পর এক বৈঠক হয় প্রধানমন্ত্রীর বাসভবনে, সিসিএস বৈঠক, সেই বৈঠকে একাধিক করার সিদ্ধান্ত নেওয়া হয়, সিন্ধু চুক্তি স্থগিত করা হয়। এরকম একটা আবহে আমরা দেখেছি নোটাম জারি করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে আকাশ সীমা পর্যন্ত বন্ধ করা হয়েছে। একেবারে প্রত্যাঘাতের মুডে, একেবারে অ্যাকশনের মুডে রয়েছে ভারত। একের পর এক প্ল্যানিং চলছে, এনআইএ তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আমরা দেখেছি 22শে এপ্রিল যে নারকীয় হত্যালীলা চলেছে, সেই নারকীয় হত্যালীলার 2টি প্ল্যান করা হয়েছিল, জোড়া প্ল্যান, অর্থাৎ প্ল্যান এ এবং প্ল্যান বি। যদি কোনো কারণে প্ল্যান এ সফল না হয়, এক্সিকিউট না করা যায়, তাহলে তার জন্য প্ল্যান বি। যদি আবার প্ল্যান বি কোনোভাবে বিফলে যায় তখন প্ল্যান এ। এবং শুধু এখানেই শেষ নয়, জোড়া রুট বাছা হয়েছিল এমনটাই দাবি করা হচ্ছে এনআইএর তরফ থেকে। এবং আরও একটি চাঞ্চল্যকর তথ্য এনআইএর তদন্তে এবার সামনে এসেছে, 4টি জায়গা রেকি করা হয়। অর্থাৎ এই যে বৈশরণে হামলা হয়েছে সেখানে আরও 4টি জায়গা রেকি করা হয়। সেই 4টি জায়গাতে যেহেতু পর্যটকের ভিড় কম ছিল তুলনামূলকভাবে, তাই 22শে এপ্রিল এই দিনটিকে বাছা এবং 22শে এপ্রিল নারকীয় হত্যালীলা চলে বৈশরণে। আমরা দেখেছি যেখানে 26 জনের মৃত্যু হয়েছে, যেখানে রয়েছেন এই রাজ্যের বাসিন্দারাও, যারা প্রাকৃতিক শোভা উপভোগ করতে গিয়েছিলেন, সবুজ গালিচা উপভোগ করতে চেয়েছিলেন, যারা একরাশ সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন, তাদের কফিন বন্দি দেহ ফেরে ঘরে। এবং এই নৃশংস হত্যালীলার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টে পিআইএল দায়ের করেন 3 কাশ্মীরি যুবক এবং সেই আবেদন কার্যত আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।